হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল রিয়েলমি লো বাজেটের মধ্যে সি সিরিজের একটি স্মার্টফোন লঞ্চ করবে। তো ফাইনালি তারা মে মাসের 7 তারিখে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করেছে, রিয়েলমি C20A। তো আজকে আমি কথা বলবো রিয়েলমি C20A এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর, এছাড়াও থাকছে 5000 mAh ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস কত হতে পারে, আর বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনের সামনে থাকছে ভিনক্স ডিসপ্লে। ফোনটিতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। আর ফোনটির ওয়েট থাকছে 190 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 217 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 80.8%। এছাড়া ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর, যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 2.3 GHz। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8320। এছাড়া ফোনটি 8 RAM ROM ভেরিয়েন্টই পাওয়া যাবে 2GB 32GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে একটি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এছাড়া ফোনের সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, যার সাথে একটি 10 ওয়াটের চার্জার থাকবে। আর এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। মে মাসের 7 তারিখে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করেছে। অলরেডি এই ফোনটি ইভ্যালিতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 8,990 টাকা। এই প্রাইস রেঞ্জে এই ফোনের ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। টুকটাক গেমিং করার জন্য থাকছে গেমিং চিপসেট, হালকা পাতলা ফ্রি ফায়ারটা খেলা যাবে। আমার মতে ক্যামেরা সেটআপটা ঠিকঠাকই রয়েছে, কিন্তু অনেকের পছন্দ 2-3টা ক্যামেরা। অবশ্য ক্যামেরাগুলো কাজে লাগে না, কিন্তু দিলে বেটার হইতো। এছাড়া 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, চার্জ ব্যাকআপটা ভালো পাবেন। হ্যাভি ইউজাররা অনায়াসে একদিন পার করে দিতে পারবেন। সবথেকে যেটা খারাপ লেগেছে সেটা হলো ফোনে দেওয়া হয় নাই কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিয়ে দিলে সব কিছু মিলিয়ে বেটার হইতো। এখন বলি কাদের জন্য এই ফোনটি কেনা ঠিক হবে। যারা আসলে 8-9 হাজার টাকা বাজেটের মধ্যে একটি ফোন কিনতে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা না হলেও চলবে, তারা এই ফোনটি দেখতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।